এবার থেকে আর একবারে উচ্চ মাধ্যমিক পাস হবে না, পরীক্ষার নতুন নিয়ম শুরু হলো। চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। আর একবারে হবে না, এবার উচ্চ মাধ্যমিক পাশ করার জন্য বছরে দুবার পরীক্ষা দিতে হবে। সম্পূর্ণ বদলে গেল উচ্চ শিক্ষা সংসদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি। 2025-26 শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। জাতীয় শিক্ষানীতিতে এমনই সুপারিশ ছিল রাজ্য সরকারের। তাতে একটু অদল বদল করে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে সেখানেও ইঙ্গিত দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার বছরে দুবার করে নেওয়া হবে। সেই পথে হেঁটেই এবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল উচ্চ শিক্ষা সংসদ। ফলে এই বছর মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারাই এই সেমিস্টার পদ্ধতির প্রথম ব্যাচ হবে। পরীক্ষা পদ্ধতির এই বদলের ফলে একটি সেমিস্টারে ফেল করেও পরের পরীক্ষায় পাস নম্বর তুলে নেওয়ার সুযোগ থাকছে। তবে বিষয়টির গুরুত্ব শুধু এখানেই আটকে নেই, বরং এই নিয়ম বদলের হাত ধরে খুঁটিনাটি অনেক কিছুরই পরিবর্তিত হয়েছে। এই ভিডিওতে পড়ুয়া এবং অভিভাবকদের জন্য সেই যাবতীয় খুঁটিনাটি বিষয় তুলে ধরা হলো। 1 নম্বরে আমরা দেখে নেব নতুন নিয়মে একাদশ শ্রেণীতে দুবার এবং দ্বাদশ শ্রেণীতে দুবার মোট 4 বার পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। 2 নম্বরে কি রয়েছে তোমরা দেখে নাও। এর মধ্যে একাদশ শ্রেণীর 2টি সেমিস্টারের পরীক্ষা স্কুলগুলো নিজেদের মতো করে নেবে, তবে দ্বাদশ শ্রেণীর 2 সেমিস্টারের পরীক্ষা উচ্চ শিক্ষা সংসদ নেবে এবং তার খাতাও বাইরের শিক্ষকরা কিন্তু দেখবেন। এবারে আমরা দেখে নেব 3 নম্বরে কি রয়েছে। প্রথম ও তৃতীয় সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা ও দ্বাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা নভেম্বর মাসে নেওয়া হবে, আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার মার্চ মাসে কিন্তু নেওয়া হবে, তোমরা কিন্তু দেখে নাও। আর 4 নম্বরে কি রয়েছে, দ্বাদশ শ্রেণীতে উঠলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। এই নতুন ব্যবস্থায় অ্যাডমিট কার্ড নিয়েই দ্বাদশ শ্রেণী 2টি সেমিস্টারের পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হবে। এবারে তোমরা দেখে নাও 5 নম্বরে কি রয়েছে। একাদশ শ্রেণীর 2টি সেমিস্টারের খাতা দেখবেন নিজের স্কুলের শিক্ষকেরাই, তবে দ্বাদশ শ্রেণীর 2টি সেমিস্টারের পরীক্ষার খাতা বাইরের অন্য স্কুলের শিক্ষকেরা কিন্তু দেখবেন। 6 নম্বরে কি রয়েছে তোমরা দেখে নাও। বর্তমানে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে বিষয়গুলি লিখিত পরীক্ষা হয় 70 নম্বরে ও কলা এবং বাণিজ্যিক বিভাগের বিষয়গুলি লিখিত পরীক্ষা হয় 80 নম্বরে। বিজ্ঞানের বিষয়গুলি প্র্যাকটিক্যাল পরীক্ষায় 30 নম্বর থাকে আর বাকি বিষয়গুলির প্রজেক্টে থাকে 20 নম্বর। নতুন নিয়মে প্রতিটি সেমিস্টারে বিজ্ঞান বিভাগের বিষয়গুলি 35 নম্বরে পরীক্ষা নেওয়া হবে আর কলা ও বাণিজ্যিক বিভাগের বিষয়গুলি 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বর বছর শেষে মার্কশিটের সঙ্গে যোগ করা হবে। সব মিলিয়ে আগের মতোই মোট 100 নম্বরের পরীক্ষা হবে। 7 নম্বরে কি রয়েছে তোমরা দেখে নাও। উচ্চ শিক্ষা সংসদ জানিয়েছে প্রথম ও তৃতীয় সেমিস্টারে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন করা হবে। প্রথম সেমিস্টারের প্রশ্ন স্কুল নিজের মতো করে করবে, কিন্তু তৃতীয় সেমিস্টারের প্রশ্ন অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রশ্নের উত্তর ওএমআর শিটে দিতে হবে। অপরদিকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রশ্ন ব্যাখ্যামূলক কিন্তু করা হবে। 8 নম্বরে কি রয়েছে আমরা দেখে নেব। কোনো পরীক্ষার্থী প্রথম সেমিস্টারে পাশ না করলেও দ্বিতীয় সেমিস্টারে সেই ঘাটতি পূরণ করে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে। অপরদিকে তৃতীয় সেমিস্টারে ফেল করলেও চতুর্থ সেমিস্টারে ভালো নম্বর তুললে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যাওয়ার সুযোগ কিন্তু থাকছে। তবে উচ্চ শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে পাশ না করলে লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেলেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে। এবারে আমরা দেখে নেব 9 নম্বরে কি রয়েছে। 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে সেই সমস্ত পড়ুয়ারা এই সেমিস্টার পদ্ধতিতেই পড়াশোনা শুরু করবে। এবারে আমরা দেখে নেব 10 নম্বরে কি রয়েছে তোমরা দেখে নাও। সেমিস্টার পদ্ধতি চালুর ফলে পড়ুয়াদের ওপর পড়াশোনার চাপ কমবে বলে মনে করছেন কিন্তু অনেকেই। এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেমিস্টার সিস্টেমে সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি বিষয়টি বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।